সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত ঘরোয়া একটা রেসিপি। শুনলেই ছোটবেলা মায়ের হাতে রান্নার কথা মনে পড়ে। তা হলো করলা চচ্চড়ি। এমন দুর্দান্ত স্বাদের ডিশ যা একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। ভাবছেন তো করলা এত টেস্টি? বিশ্বাস না হলে এই ভিডিওর একটা স্টেপও মিস করবেন না। বানিয়ে দেখুন আর প্রমাণ পান। চলুন শুরু করি। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ। দেখি কি কি লাগছে আমাদের এই করলা চচ্চড়ি বানাতে। আমি নিয়েছি 4টে লম্বা করে কাটা উচ্ছে, একটা বেগুন, 4টে মাঝারি সাইজের আলু আর হাফ বাটি মুসুর বড়ি। এগুলোই আমাদের এই দুর্দান্ত ডিশের উপকরণ। প্রথমে কড়াইয়ে গরম করলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখন বড়িগুলো লাল করে ভেজে নিলাম। দেখুন কি সুন্দর কড়কড়ে দেখাচ্ছে। এরপর হালকা লবণ হলুদ মাখানো বেগুন ভালোভাবে ভেজে তুলে নেব। একইভাবে উচ্ছেগুলোকেও। এখানে একটা কথা বলি, যারা তেতো পছন্দ করেন তারা উচ্ছে বা করলা একটু কম ভাজবেন। যারা পছন্দ করেন না তাদের জন্য খুব মুচমুচে করে ভেজে তুলে নিলেই কম তেতো লাগবে। অ্যাট লাস্ট আলুগুলোকেও ভালোভাবে ভেজে তুলে রাখব। আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য দুবার অবশ্য ঢাকা দিয়েছিলাম। এখন আবারও কড়াই বসিয়ে 2 থেকে 3 টিস্পুন সর্ষের তেল দিলাম। এরপর দিলাম 2টো শুকনো লঙ্কা ও হাফ টিস্পুন পাঁচফোড়ন। ফোড়নের সুন্দর গন্ধ বার হলে এবার দিয়ে দেব 2টো লম্বা করে কাটা পেঁয়াজ কুচি। এখানে অবশ্য বলি, কেউ যদি নিরামিষ রান্না করতে চান তাহলে মুসুর বড়ির জায়গায় বিউলির ডালের বড়ি দেবেন, আর পেঁয়াজের পরিবর্তে অবশ্যই একটু হিং দেবেন। তারপর একই প্রসেস। এখানে পেঁয়াজ অতিরিক্ত ভাজার দরকার নেই। পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হলে দিয়ে দেব হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং একটা মিক্সিং পেস্ট যোগ করব। হাফ টিস্পুন জিরে, 1 ইঞ্চির মতো আদা, হাফ টিস্পুন পোস্ত ও হাফ টিস্পুন কালো সর্ষে একত্রে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার দেব সামান্য মশলা ধোয়া জল, স্বাদ মতো লবণ ও হাফ টিস্পুন চিনি। চিনিটা আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন। এখন মেশাবো মশলার সঙ্গে ভেজে রাখা আলু। আলুটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি ভাজা বেগুন ও উচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছুটা বড়ি ভাঙা আর কিছুটা বড়ি গোটা রাখছি। এইভাবে বড়ি সবজির সঙ্গে মিশে গেলে ভীষণ ভালো খেতে লাগে। এবার নেড়ে চেড়ে দেব 1 কাপ মতো জল, আর দেব ঢাকা। অবশ্যই ফ্লেম মিডিয়াম রেখে। 5 মিনিট পর খুলে দেখছি জল প্রায় শুকিয়ে এসেছে। এই করলা চচ্চড়ি অবশ্য শুকনোই হয়। ভাতের প্রথম পাতে একেবারে জমে যাবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি এই সৌন্দর্য আর স্বাদে মুগ্ধ হবে আপনার পরিবার। তবে আর দেরি কেন? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।